নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো এখন 7:30 বাজে, কিন্তু আকাশটা মেঘলা, কেমন কুয়াশা কুয়াশার মতো ওয়েদারটা। সামনে তো পুজো, ভাদ্র মাস চলছে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো বাইরে থেকে ঘরে চলে এসেছি। তো জল খেয়ে নেব, তারপরে রান্না চাপাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তার আগে আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে। তো এই যে দেখো, জল চাপিয়ে দিলাম হাঁড়িতে, এখন চাল ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। তো এই যে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, ফেনাটা ফেলে দিলাম। তারপরে জলটা গেলে নিয়ে ডালটা ঘুটে নেব। তো এই যে লঙ্কা দিয়ে দিলাম। আমার মতো কে কে ডাল করো বন্ধুরা, কমেন্টে জানিও। এখন তো সবাই ডাল প্রেসারে করে, কিন্তু আমার বৌদিরা, আমার মা কাকিমারা এরকম করে ডাল করতো আগে। এইভাবে ডাল করলে আলাদা একটা স্বাদ হয়, খেতে ভালো লাগে। তো ডালে যা সবজি দেওয়ার দিয়ে দিয়েছি বন্ধুরা, লবণ হলুদ সব দিয়ে ডালটাকে এখন ফুটতে দিয়েছি, ফুটুক। আর আমি দেখো এখানে ঝিঙে পোস্ত করব। তো এই যে ঝিঙেটা কেটে নিচ্ছি। তো এখন ডাল ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ডালটা দিয়ে দিলাম। তো এই যে ফুটে গেছে, নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখন এই যে কালো জিরে দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে এই যে ঝিঙেটা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এরপরে লবণ দিয়ে দেবো, তারপরে ঢেকে দেবো। তো ওই উনানে ঝিঙে হচ্ছে, আর এই উনানে যে চা চাপালাম। তারপরে দেখো ওইদিকে চা নামিয়ে নিয়ে পোস্তটা বেটে এই যে এখন দিয়ে দিলাম। তো একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো চা খেয়ে চলে এসেছি, বাদাম ভিজিয়েছিলাম, তো আজকে বাদাম বাটবো। তো এই যে হালকা করে একটু করে দিয়ে আগে খোসাগুলো ফেলে নেব, তারপরে বাটবো। তো লঙ্কা দিয়ে বেটে নিয়ে তারপরে দেখো এই যে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে একটু হিং দিয়ে ওই বাদামটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
আজকে টিফিনে দেবো চিড়ের পোলাও। তো এই যে কড়াইতে তেল দিয়ে আদা গ্রেট করে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে গাজর আর আলু দিয়ে দিলাম, তো লবণ দিয়ে ঢেকে দিলাম, ভাজা ভাজা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম ডাল, বাদাম বাটা, কাঁকরোল ভাজা আর ঝিঙে পোস্ত। তো বন্ধুরা দেখো, গাজর আলু ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিড়েটা ধুয়ে এই যে দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে আমার চিড়ের পোলাও। তো এখন এই যে মেয়ের টিফিন বক্সটা রেডি করছি। দুজনের টিফিন বক্স রেডি, যার যার ব্যাগে এখন দিয়ে দেবো। তো আজকে খুব তাড়াহুড়া, মেয়ের একটু লেট হয়ে গেছে শাড়ি পরাতে পরাতে, আমারই লেট হয়ে গেছে। তো এই যে চলে গেল, তোমাদের দাদাভাই দিতে গেল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। তাই গুড মর্নিং বললাম। আর পাশের বাড়ি কাজ চলছে, ঠক ঠক শব্দ হতে পারে, একটু ইগনোর করো। আর মেয়ে, তারপরে তোমাদের দাদাভাই তো চলে গেল, টিফিনে দিলাম চিড়ের পোলাও করে। আর আমিও টিফিন খেয়ে নিয়েছি। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে জামা কাপড় ভিজাবো, মাসি আসবে আবার। তো বন্ধুরা, কাজগুলো সেরে নেই ধীরে ধীরে, তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, জল চলে এসছে, তো জলটা নিয়ে নিই, চলো। তো যারা নতুন বন্ধু আছো, জানো না, তোমরা যদি সাফ করো তার 24 ঘন্টা বাদে আমি তোমাদেরকে সাপোর্ট করব। কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী 24 ঘন্টার আগে যদি কেউ কাউকে সাপোর্ট করে, তাহলে সে সাপ তোমারও কেটে যাবে, আমারও কেটে যাবে, তোমারও চ্যানেলের ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো কেউ কাউকে যদি সাপোর্ট করে থাকো, 24 ঘন্টা অবধি সবাই সবার জন্য অপেক্ষা করবে, তার আগে করবে না। খাবারের জল নেওয়া হয়ে গেল, আর এইদিকে দেখো পাইপ লাগিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেই, মেয়ের স্কুলের ড্রেস। জল নিয়ে পাইপ টাইপ গুটিয়ে যথাস্থানে রেখে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে রান্নাঘর পরিষ্কার করতে হবে। এই যে এইদিকে বাসন, ওইদিকে গ্যাস ওভেন মুছবো। দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এই ফুলগুলো আমার গাছেই ফুটেছে, তুলে আনলাম ছাদের থেকে। তো বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর মাসি এসেছিল, মাসি জামা কাপড় কেচে ঘরটার মুছে চলে গেছে। তো দেখো, আবার বৃষ্টি, ঝপঝপে বৃষ্টি নামলো, ছাদের থেকে জামা কাপড় নামালাম, আবার এই যে এখন রোদ উঠলো। তো বন্ধুরা, এখন খেয়ে নেব, তো চলো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। তো এই যে কাঁকরোল ভাজা, ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, পরে বাদাম বেটেছি, আর ডাল, আর এই যে দেখো ঝিঙে পোস্ত। তো খেয়ে নেই বন্ধুরা, আবার পরে আসছি।
তো দেখো বন্ধুরা, খাওয়ার পর আবার ছাদে চলে এসেছি এই ভিজে জামা কাপড়গুলো নিয়ে। তো এগুলো একটু হাওয়ায় শুকাবে। দেখো আবার একটু রোদ উঠেছে। তো বন্ধুরা দেখো, বারবার বৃষ্টি আসছে, জামা কাপড় আবার একটু ছাদে দিলাম, ভিজে আছে, হাওয়ায় শুকাবে। তো চলো নিচে চলে যাই। তো বন্ধুরা এখন 4টা বেজে গেছে, তো মেয়েকে আনতে যাব। তো চলো যাই, নিয়ে আসি। তো বন্ধুরা মেয়েকে স্কুল থেকে না, গাড়ির থেকে নামিয়েছে, ওখান থেকে রাস্তার থেকে নিয়ে এলাম। তো এখন চেঞ্জ করি, তারপর একটু রেস্ট নেব, মেয়েকে খেতে দেবো। তোমাদের দাদা ভাই 2-3 দিন আগে এনেছে তাল, গোলাতে আর সময় পাচ্ছি না, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি। তো এই যে আজকে তালটাই যে গোলাতে বসেছি। তাল গোলানোরও অনেক ঝামেলা। আগে তো অনেক কষ্ট করতাম তালগুলাতে, বাটির কাঁধায় করে সরু জায়গা দিয়ে এরকম করে কেচে কেচে নামাতাম। তারপরে এটা আমার বাপের বাড়ির ওখান থেকে কিনে এনেছি। এটা তালগুলাতে খুব সুবিধে হয়, এইভাবে টানলেই তালের কাঠটা বেরিয়ে আসে। তো এই জালটা আমার দিদি দিয়েছে, এই তাল কাখুনিটাও আমার দিদি দিয়েছে, এটাকে তাল কাখুনিই বলে। তো তারপরে যে সন্ধ্যাবাতি দিচ্ছি, প্রার্থনা হয়ে গেছে, ঘরে ঘরে ধূপ ধুনো দেখাচ্ছি এখন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 15। তো দেখি কে কি টিফিন খায়, সন্ধ্যার সময় তো সবাই টিফিন খায়। তো যাই রান্নাঘরে। তো তখন দেখলে তাল করলাম, গুলালাম। তো এই যে এখন ময়দা আর সুজি চিনি দিয়ে এই যে বড়া ভেজে নিচ্ছি, তালের বড়া। তো তোমাদের দাদা ভাইকে এটাই দেব টিফিনে। তো দেখো বড়াগুলো কিন্তু বেশ হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তো দেখো এখন 9টা বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি। তো আলু পটলের তরকারি করব, আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে। তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে গায়ে না ছিটকায়। তো এই যে পটলটা দিয়ে দিলাম, এখন ভেজে নেব। আলুটা সেদ্ধ করে নিলাম প্রেসারে। তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেবো। তারপরে আলুটা দিয়ে দেবো। এখন এই যে লঙ্কা দিয়ে দিলাম, এরপরে লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলটাও দিয়ে দেবো, আবারও নাড়াচাড়া করে জল দিয়ে দেবো।
তো দেখো এই যে পটল আলুর তরকারি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর দেখো সকালের ঝিঙে পোস্ত রয়েছে, ডাল রয়েছে। তো বন্ধুরা এখন রাত 12টা বাজে। এখন রান্নাঘর সেরে ঠেরে এলাম, খাওয়া দাওয়া হয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দিলাম। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।